বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে অনেক দিন ধরে একটা কমেন্ট করছো যে আমি আমার বেবির মুভমেন্ট বুঝতে পারছি কিনা। তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমার মনে হয় এটা মানে এক একজনের এক এক রকম ভাবে হয়। সবাই আগে বোঝে, কেউ পরে বোঝে, এরকম একটা ব্যাপার। আবার অনেকে এটাও কমেন্ট করছে যে এই ভাই, আমার তো এত সপ্তাহ হয়ে গেছে, আমি তাও কেন বুঝতে পারছি না। তো তোমাদের একটা আমার অভিজ্ঞতা শেয়ার করছি, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু আমি নিজেও মানে প্রথমবার মা হচ্ছি, আমার কাছে নিজের কাছেও এগুলো সম্পূর্ণ ক্লিয়ার নয় আর কি। তো দেখো, আমার যখন একটা স্ক্যান দেওয়া হয়েছিল, মানে ইউএসজি করতে দেওয়া হয়েছিল, সেটা হলো 18 থেকে 22 সপ্তাহ হতে, যেটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান, যেটা তোমরা অনেকেই জানো, যারা মা হতো তারা তো জানোই। তো তখন যখন আমি ওটা করতে গেছিলাম, তো স্ক্রিনে আমাকে আমার বেবিকে দেখানো হয়েছিল এবং সে রীতিমতন মানে পা ঠা ছুঁড়ে খেলছিল। তো তখন আমি জিজ্ঞাসা করলাম যে স্যার, স্ক্রিনে তো দেখছি যে আমার বেবি মুভমেন্ট করছে, নড়াচড়া করছে, কিন্তু আমি কেন বুঝতে পারছি না। তো যিনি আমার ইউএসজি করছিলেন সে আমাকে বললো, তাহলে তোমাকে আরো 3 বার মা হতে হবে। তার মানে এটাই বোঝা যাচ্ছে, যারা প্রথম মা হয় তাদের পক্ষে এটা মানে বোঝাটা একটু দেরিতেই হয়, আর যারা 2 বার বা 3 বার মা হচ্ছে তারা আর কি ব্যাপারটা আগে থেকে ফিল করতে পারে। আর তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে আমার কত সপ্তাহ চলছে। আমার এখনো 6 মাস কমপ্লিট হয়নি, 6 মাস পূর্ণ হতে চলেছে। আর এর মধ্যে আমি আমার বেবির মুভমেন্ট বুঝতে পারছি কিনা, হ্যাঁ আমি আমার বেবির মুভমেন্ট বুঝতে পারছি। সেটা কিন্তু খুবই সামান্য, মানে লাথি মারে বলে না, অনেকে বলে যে লাথি মারে, সেই জিনিসটা কিন্তু আমি এখনো ফিল করি না। এটা তোমরা জানাবে তোমরা কি কি ফিল করো, তোমাদের কত সপ্তাহ চলছে। অনেকে বলছে 21 সপ্তাহ, কেউ বলেছে 22 সপ্তাহ। তো আমি সেই সময়গুলোতে কিছু বুঝতে পারিনি। আমি তোমাকে বলতে পারি, আমার যখন 23 সপ্তাহ পড়েছে তখন গিয়ে আমি আমার বেবির মুভমেন্ট আস্তে আস্তে বুঝতে পেরেছি। কিন্তু অনেকে কিন্তু 5 মাসের পর বা 5 মাস পড়ে গেলে, কেউ কেউ তো আবার 3-3.5 মাস থেকেও বুঝতে পারে। এটা আমার শোনা কথা, যে আমাকে মানে যারা আর কি মা হয়েছে তারা বলেছে যে তারা 3 মাস থেকে বুঝতে পেরেছে, কেউ বলেছে 5 মাস থেকে বুঝতে পেরেছে। কিন্তু আমি কিন্তু 23 সপ্তাহ মানে 5.5 মাস প্রায় তারপর বুঝেছি। আর খুবই সামান্য 6 মাস পড়ে যাওয়ার পর থেকে আমি একটু ভালোভাবে বুঝতে পেরেছি যে হ্যাঁ, এটাই আমার বেবির মুভমেন্ট। কিন্তু এই লাথি দেওয়া বা এরকম টাইপের কিছু বা সারাক্ষণ খেলছে এরকম কিছু কিন্তু আমি এখনো বুঝি না। আবার এক একদিন এমনও হয় যে অনেকে এটাও বলেছে যে আমি একদিন বুঝতে পারি, একদিন বুঝতে পারি না। তো হ্যাঁ, এটা আমার ক্ষেত্রেও হয়। কখনো কখনো আমি যখন রেস্ট করি তখন আর কি বেশি বুঝতে পারি, আবার কখনো কখনো রেস্ট করলেও বুঝতে পারি না। তো যেমন কালকে সারাদিনে আমি হয়তো 2 থেকে 1 বার বুঝতে পেরেছি, কিন্তু আজকে আমি এখনো অবধি কিছু বুঝতে পারিনি। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তোমার রিপোর্ট তো যদি ভালো থাকে তোমাদের, তাহলে এটা নিয়ে আশা করি টেনশন করার কিছু নেই। কারণ আমিও লোকের কথায় প্রচুর টেনশন করেছি একটা সময়। এখন আমি এই সমস্ত করা একদম বন্ধ করে দিয়েছি, কারণ আমি জানি আমার যেটা প্রবলেম সেটা একমাত্র আমি বুঝবো আর আমার ডক্টর বুঝবে। তো সেই জন্য তোমরা যাদের যে কোনো প্রবলেম সেটা ডক্টরের সাথে শেয়ার করো। আর এটাই তোমাদেরকে বলবো। আর বেবির মুভমেন্ট কেউ আগে বোঝে কেউ পরে বোঝে, কোনো ব্যাপার না। তো এটা মানে এটা নয় যে আমার বেবি ভালো নেই বা কিছু, তোমার বেবি ভালোই আছে, রিপোর্ট সেটা কথা বলছে। তো এইটুকু তোমাদের জানানোর ছিল। চলো, টাটা।